গত রাত সন্ধ্যা 6টা দিনে নেওয়াদের পাম্পে এসে দাঁড়াইছি, এখন পর্যন্ত সিরিয়াল পাইনি। কখন যে সিরিয়াল পাবো এটা বলা যাচ্ছে না। আর জামালপুর থেকে সংকট দেখা দিচ্ছে, সেই পাম্পে যাই 5 ঘন্টা 7 ঘন্টা সারা রাত পোহার বাইরে দেখা যাচ্ছে 500-1000 টাকা তেল দেয়। এই তেলে আমাদের কি উঠে না, আমাদের গাড়ি চলে না। 500 টাকা তেল দিলে বাড়ির থেকে গাড়ি নিয়ে আসে পাম্পে যাওয়া করতে 500 টাকা তেল চলে। সারা রাত ঘোরা পোহার পালার লাগে, প্রতিটা পাম্পে যাওয়া যায়। আমরা গ্রাহকের চাহিদা কীভাবে বুঝে? ভাই আমার 2-3টা ট্রাক আছে কিনের মাধ্যমে। হ্যাঁ, আমরা তেল সংকট, তেল পাইতেছি না। তেল সংকট এইভাবে থাকলে আমরা মনে করেন ইনের বোঝা বেশি হয়ে যাবো, কারণ আমাদের ব্যাংকে টাকা লোন নিয়ে ট্রাক কিনা হয়েছে। কাজে আমরা চাই যে তেলের সংকট যাতে না থাকে, এই কামনাই করতেছি। আমি একটা গাড়ির ড্রাইভার, আমি যদি তেল না পাই আমি চলবো কীভাবে? আমার সংসার চলবো কীভাবে? সংসার ড্রাইভার তেল দেয় এই আমরা আশা করি। আমি এই যে 2 দিন ধরে অপেক্ষা আছি, এখন আমি পাম্পে কোনো তেল পাইলাম না। আজকেও আইসি, আয় দেখি বিড়ি গাড়ি বিড়ি তেল পাইলাম না। কেন কৃষকের ফোন দিয়েছে আমার ভোটের মাঙ্গু। আমি তো কোনো তেলই পাই না, বাইরে তেল পাই না। পাম্প হয় তার সিরিয়াল, লম্বা সিরিয়াল, এই সিরিয়াল ধরে তেল ভাঙি, তেল নিয়ে রে ভুট্টা তো ভাঙার কোনো সম্ভবই না। কৃষক এক ফোন দেয় আমার কাছে, আমি কী বলবো কৃষকের? আমি টাকি মারে ফোন বাইরে করে দিচ্ছি, কোনো আমার ফোন ইস্যু করার জন্য কিছু না। মাঝে মাঝে ধরি আরে কই যে ভাই আমার ভাই গাড়ি না আনে, আমি গাড়ি কেমনি আমি তেলই পাই না। আমি আপনার কাছে কেমনি কেমন বলছি? আমি সারা রাত ধরে পাম্পে সিরিয়ালে দাঁড়াই আছি, এখনো পর্যন্ত এই পাম্পে সিরিয়ালে আছি। এইমাত্র সিরিয়ালে আসছি, এখনো পর্যন্ত আমি তেল পাইনি। কখন পাবো তাও কোনো নির্ধারিত সময় নেই। তেল বের করে গাড়ি চালাইতে পারতেছি না, এই অবস্থা। ভাই ঘটনা হলো এই জামালপুরের অবস্থা যে হয়েছে, এখন মনে হয় এক পাম্প থেকে আরেক পাম্প ট্রাকালারা দৌড়াদৌড়ি করে মনে করেন 10 লিটার তেল খরচ করে সাইরে তার মনে হয় ট্যাঙ্কির ভিতরে কোনো তেল পাইতেছে না। এইভাবে তার মনে করেন চলবো না, ট্রাক এগুলো চলবে না। তাই এটা প্রশাসনের দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করছে, এই দিক দিয়ে একটু খেয়াল করার জন্য।